আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রান্নার দিনকাল দেখার জন্য সবাইকে স্বাগত। আমরা আজকে মরিচ পোড়া বানাচ্ছি। কিছু বানাবো চিংড়ি শুটকি দিয়ে, আর কতগুলো বানাবো এই মাংস দিয়ে। যে মাংসগুলো আগে সিদ্ধ করে ছিঁড়ে চিকন করে ছিঁড়ে নিয়েছি, তারপরে একটু রোদে শুকাইছি। রোদে শুকানোর পরে তেলে ভেজে নিয়েছি, যে ঠিক এইভাবে তেল দিয়ে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো এভাবে ভেজে নিচ্ছি, বেরেস্তা করে নিব। আর রসুনগুলো এভাবে ভেজে নিচ্ছি। রসুন, পেঁয়াজ আর মরিচ সবগুলো একসাথে মিক্সড করে হয়ে যাবে আমাদের মরিচ পোড়া। এই যে মরিচগুলো আগে সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি, ভেজে একটা দুকুনি দিয়ে দুকে ফেলছি। দুকার পরে এই যেখানে রসুনগুলো ভেজে নিছি, এইভাবে হয়েছে রসুনগুলো। তো এইভাবে আমরা মরিচ, পেঁয়াজ আর রসুন এগুলো একসাথে মিক্সড করে দেবো, তারপরে হয়ে যাবে মরিচ পোড়া। এটা লৌখিয়ার ঐতিহ্যবাহী মরিচ পোড়া আমরা প্রায়ই করি, সবাই পছন্দ করে। এখন মোটামুটি বাঁধনের জন্য করতেছে, বাঁধন নাকি লন্ডন নিবে এই মরিচ পোড়াটা। একটু অয়নকে দেই, আবার একটু প্রান্তীয় নাকি খাবে, সেই জন্য প্রান্তির জন্য পাঠাবো। আমারও খুব প্রিয়, আমি বছরের পর বছর করে রেখে দেই। এটা একবার করলে প্রায় 1 বছর খেতে পারি, একটু বেশি করেই করি আমরা। এই যে 1 বয়ম ছিল, বয়মটাকেও দেখি বয়ম খালি হয়ে গেছে। যা ছিল সব চমকে খাই ফেলছে, চমকে পচে কাছে খাই ফেলছে। এই যে এখানে সবাইকে দেওয়ার পরও 1 বয়ম ছিল, 1 বয়ম থেকে আজকে শেষ হইলো। চমকে একটা কোচায় ভিতরে হাত দিয়ে কুচায় খাই ফেলা দাঁত। চমকে ওগুলো শেষ করছে আজকে। তো আজকে আবার নতুন করব, নতুন করে এগুলো আবার ঢালবো, আবার ভিতরে রাখবো। এই মরিচ পেঁয়াজগুলো হয়ে যাবে, বেরেস্তা করবো। তো সবগুলো বেরেস্তার মতো, মাংসকে ওইরকম বেরেস্তার মতো চিকন করতে হয়। পেঁয়াজ রসুন যেরকম সেরকম চিকন করে আমরা আগে মাংসটা সিদ্ধ করছি, বড় বড় টুকরাগুলো সিদ্ধ করার পরে আমরা চিকন করে হাত দিয়ে ছিঁড়া যায়, হাত দিয়ে ছিঁড়ে নিয়ে একটু রোদ্রে শুকাইছি। রোদ্রে শুকানোর পরে আবার এটাকে সরিষার তেলে ভেজে নিছি। ভেজে নেওয়ার পরে এই অবস্থা হয়েছে। আর এখন আমরা পেঁয়াজ আর রসুনগুলো ভেজে নিচ্ছি। যে একটু সময় লাগে, বেশি করলে তো বেশি সময় লাগবে, আর কম করলে কম সময়, অল্প করলে অল্প সময়। আমি 1 বছরের জন্য বা সবাইকে একটু দেই, সেই জন্য একটু বেশি করি। এই জন্য আমার একটু সময় বেশি লাগতেছে, একটু সময় বেশি লাগে। যে আমাদের পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে। পেঁয়াজটা এরকম হইতে হইতে আমরা একটু নামাই ফেলবো। এই যে আমাদের বেরেস্তা হয়ে গেছে। এটা হলো পেঁয়াজ, এটা রসুন, এটা মরিচ, আর হলো যে মাংস টানতো আমার বাবা কম পড়েছে। মাংসটা পেঁয়াজ দিছি আমরা। অনেকগুলো পেঁয়াজ আমাদের, অনেকগুলো যেহেতু মরিচ পোড়া করবো সেই জন্য করতেছি। এখানে হলো মরিচ, হ্যাঁ না অর্ধেক করবো শুটকি দিয়ে, আর অর্ধেক করবো মাংস দিয়ে। মাংস কম তো, মাংস অতটা ছিল না ঘরে, মাংস যতটুকু ছিল সেটুকু সবাই দিচ্ছি। এগুলো পেঁয়াজ আর রসুন একসাথে মিক্স করে ফেলবো। মিক্স করার পরে আবার একটু সরিষার তেল দিব। সরিষার তেলটা একটু জাল দিয়ে সরিষার তেল মিক্স দিয়ে দেবো। আমার বাবা শুধু বারবার এসে একটু মাংস খেয়ে ফেলতেছে, আমি তাড়াতাড়ি মিশাই ফেলি। হয়েছে আমাদের এমনি মাংস কম হয়েছে। এদিকে আমার ছেলেও শুধু মাংসগুলি নিয়ে যাচ্ছে। এই যে সাথে করবো হলো মরিচ মিক্স করে, সাথে সরিষার তেল দেবো। আগে আরও পেঁয়াজগুলো বইয়ে নিই, দেখ পেঁয়াজগুলো আর কি বইয়ে নিতা। এগুলো আমাদের মরিচ পোড়া। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।